আর আলু বেসনে চুবিয়ে বড়া আর কি, গরম গরম রেডি। ভাতও হয়ে জাগুন থেকে 2 দিন এনেছিলাম না বাবা? ঠিক আছে, কাল টিফিনের জন্য বেশ ভালোই লাগে খেতে, সেদিন অঙ্কিতাও বলছিল। বাবা আমি 3টে নিয়ে যাই, যে এই ব্লাউজ পিসটা এনেছি পুরী থেকে, এটাই নিয়ে যাব এখন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, সপ্তাহের শুরু। আর আজকে শঙ্করদেব তিথির বন্ধ, মানে দুজনেরই ছুটি। আর দেখো বর আমার জন্য স্পেশাল চা বানিয়ে দিচ্ছে, বললো যে তো আমি আজকে বানিয়ে দিই চা। ঠাকুর পুজো দিয়ে আসলাম, আর বংশিকা এসেছে ক্লাসে, আর এখন বরের হাতে স্পেশাল চা খেয়ে তারপরে বসবো ক্লাসে। তুমি বলো কিছু। মনোযোগ দিয়ে চা বানিয়েছে, বললাম ঠিকই আছে, নাহলে ভুলে যাবে চা বানানো। চলো তোমরাও সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। বরের হাতে স্পেশাল চা খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছে। আজকে তো ছুটি বলে এটা পেলাম, নাহলে তো আমারই বানাতে হয়। আর রবিবার সোমবার একসাথে ছুটি, সত্যি খুব ভালো হয়। মনে হয় যে ছুটিটা মানে ফিল করতে পারি, কারণ সানডে তো আমার সারাদিনই এত ব্যস্ততা, পারি না। যদিও কাল বিকেলবেলা স্টুডেন্ট কম ছিল, মামা এসেছিল, কিন্তু আমার আর যাওয়া হয়নি। তো এখন এটা শেষ করে যাব বংশিকার ক্লাস করাবো, আর ওখানে আসবে, তারপর ব্রেকফাস্ট রেডি করব। ছেলে যোগা ক্লাস থেকে এসে ঘুমাচ্ছে। তারপর যাব পিঙ্কি মন্ডলের বাড়িতে, কাকিমুনির ওখানে 2টো ব্লাউজ আছে, নিয়ে আসবো, সেলাই করা হয়ে গেছে, আর দিয়েও আসবো। অনেকদিন ধরে ভাবছিলাম হচ্ছে না, তো আজ যখন স্কুল ছুটি রয়েছে ভাবছি এটা করে রাখবো কাজটা। তারপর তো বাড়ি থাকলে অনেক কিছু কাজ থাকে। বেশ ভালোই লাগছে, রেডিমেড চা পেলাম। অমিতাভ শেভ করছে, আর সাথে ঠাকুরের গানও শুনছে। চলো চাটা খেতে খেতে বংশিকার ক্লাসটা দেখি কত দূর ও লিখছে। চলো। ব্রেকফাস্ট করলাম, রুটি গুড়, আর আমাদের জন্য রুটির সাথে করছি মিষ্টি কুমড়ার আলু দিয়ে তরকারি একটু রেডি করেছি। মাম্পির সাথে কথা বলছিলাম, তাই সুইচটা অফ করে রেখেছিলাম। বেশ তেলটা গরম হয়ে গেল, তাই এখন তরকারিটা বানাবো। না অমিতাভ স্নান হয়ে গেছে, ছেলে গান করছে। আমি তরকারিটা বানিয়ে নিই, তারপর আমরা একসাথে খাবো, দিদির জন্য রাখবো। ধামার করার সময় আমাকে ডাকবে, হ্যাঁ? ছেলের গান দেখলাম, আর এই নিলাম এখন ব্রেকফাস্ট। এখন বাজে বেলা 11টা। আর ছেলের জন্য একটু ভেলপুরির মতো বানিয়ে দেবো, ওর এটা খেয়ে ভালো পায়, ভুজিয়া দিয়ে ওটার মধ্যে মিলিয়ে। আর ও ভীষণ প্রিয়, যেহেতু আমি আজকে বাড়িতে আছি, তো বললো মা আমাকে একটু করে দাও। বললাম ঠিক আছে চলো। ফ্লিপকার্ট থেকে আনা আজকে, বললাম এটা অনেক দিন চলে যাবে। প্রেসার কুকারে ভাত বসিয়েছি এক উনুনে, আর একটাতে ভাতকলা পুর হচ্ছে। আর এখানে দেখো কয়েকটা আলু বয়েল করা রয়েছে, সেগুলো আর লাগেনি, বেশি হয়ে গেছে। তো এটাই বেসনে চুবিয়ে আলুর বড়া করব। গরম গরম ডালের সাথে খুব ভালো লাগবে। চানার ডাল আছে, আর চানার ডাল যেহেতু আছে, ছেলের জন্য একটু পাঁপড় ফ্রাই করে দেবো। ওর চানার ডালের সাথে পাঁপড় ফ্রাই খেতে ভালো লাগে। বলছিল মা ভাত খাবো না, স্যালাড দিয়ে দেবে। চানার ডাল শুনে বললো ঠিক আছে অল্প করে আমাকে দিও, আর আজকে কম্পিউটার ক্লাস আছে। চলো আজকে একটু রেডিমেড ভাত খেয়ে যেতে পারবে, না তো নিজেকে নিয়েই খেতে হয়। তো সিটি হয়ে গেল,
অফ করে দিলাম। আর দেখো ভাত কলা পুরো হয়ে গেছে। বাড়িতে থাকলে না মনে হয় যে না কিছু একটু স্পেশাল বানাই, গরম গরম খাওয়া হবে, সবাই মিলে একসাথে লাঞ্চ হবে, সেটা সত্যি মজাই আলাদা। কাল থেকে আবার সেই তাড়াহুড়ো করে, আমার তো খেতে ইচ্ছে হয় না স্কুল থেকে বাড়ি এসে। আজকে আমার ছেলেও একটু আস্তে ধীরে যেতে পারবে, যেহেতু ওর লাঞ্চটা আমি রেডি করে দিতে পারবো। কি রোদ দেখো, হঠাৎ এখন এত কড়া রোদ উঠেছে। আজকের স্পেশাল মেনু ভাত করলা পুর আর আলু বেসন চুবিয়ে বড়া আর কি, গরম গরম রেডি। ভাতও হয়ে গেছে, এখন ছেলে স্নান করে আসছে, তারপরই সবার লাঞ্চটা রেডি করে দেবো। সবার লাঞ্চ রেডি, ডাল আর তরকারি, চানার ডাল আর ফুলকপি আলুর তরকারি, সেটা ডাইনিং টেবিলে আগে নিয়ে চলে গেছি। আর এখানে দেখো পাঁপড় ফ্রাই দুটো করলাম, পাঁপড় ফ্রাই একটা তারপর আমি হাফ করবো, আর আরেকটা ছেলে ভাত করলাম পুর আর আলু বড়া, মানে বেসন চুবিয়ে বড়া করলাম। চলো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করবো, ছেলেও একটু রেস্ট করে তারপর আজকে কম্পিউটার ক্লাসে যেতে পারবে, যেহেতু আজকে আমি রেডি করে দিচ্ছি। বাইরে কি করার রোদ, এখন এত রোদ উঠেছে, সকাল থেকে পুরো মেঘলা ছিল। চলো তাড়াতাড়ি করে লাঞ্চ শেষ করি, তারপরে একটু রেস্ট করতে পারবো। দেখো লাঞ্চের টেবিলে লাঞ্চ রেডি করে নিয়েছি। চলো এখন সবাই বসে একসাথে খাবো, যেটা অনেক মজা হয়। পনির এনে দিল, আর আমি বলেছি যে কি রান্না হবে, বললো তুই এটা তুমি জানো। তো বললাম ঠিক আছে, একটা পনির এনে দাও, পটল দিয়ে পনির দিয়ে হবে। কারণ দুপুরবেলা খাওয়ার পরই চিন্তা হয় যে রাতে কি খাবো, আবার কাল দুপুরবেলা, কারণ কাল থেকে তো স্কুল। চলো রান্নাঘরে যাই, দুধটা জাল দেব। ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি এখনো আসেনি, লাইটটা জ্বালায়, অন্ধকার। বাড়ি আসেনি, আসছে। অমিতাভ একটু বেরোবে, তারপর যাবে। আজকে যেহেতু শঙ্করদেবের জন্মতিথি, মিশনে কিছু গানের প্রোগ্রাম আছে, তো মানে এই কি বলবো, যারা কীর্তন করবে, নাম কীর্তন, ওনাদেরকে আনতে যাবে অমিতাভ। তো 7:30টার সময় যাবে। তো তার আগে ভাবছি একটু চা বানিয়ে দেবো, ছেলেও আসবে, একসাথে চাটা খেয়ে নেবো। ছেলেও গান করতে বসবে, পড়াশোনা করবে, কারণ ছেলের আবার আগামী রবিবার দিন অফলাইন এক্সাম আছে লাহোয়াল কলেজে। আর আমি ভাবছি কিছু আছে কাজ, টুকটাক কাজগুলো করে আজকে পিঙ্কি মণ্ডলের বাড়িতে যাব। সকালবেলা ভেবেছিলাম হয়নি, রাতে যেতেই হবে। কাকিমণি বলে দিয়েছে যে আগে দিয়ে দাও, নাহলে পরে ব্লাউজ সেলাই করা হবে না, যেটা আমি পুরী থেকে পিস এনেছিলাম। চলো এটা বের করি। বের করলাম, জাল দিয়ে দিই। সকালবেলা রান্না করে, দুপুরবেলা, সন্ধ্যা হতেই রান্না করে, সব কাজ আমাদের প্রতিদিনের, মানে সব থেকে বেশি কাজ থেকে রান্না করে। কয়েকটাই পটল আছে, খাওয়ার একটা সমস্যা না, কি রান্না হবে, কি খাওয়া হবে প্রতিদিন। আর এটা আমাদেরই চিন্তা বেশি যে কি রান্না করব। কদিন থাকলে না এগুলো লাল লাল হয়ে যায়। ছুটির দিনগুলো সত্যি কিভাবে যে কেটে যায় মানে বোঝা যায় না। সকাল হলো, সন্ধ্যাও নেমে আসলো। কাল থেকে আবার সেই সকালবেলা যুদ্ধ। অমিতাভ বেরোবে, আমি বেরোবো। এখন আর ছুটি নেই, আর কারণ গণেশ চতুর্থী 27 তারিখে আছে, কিন্তু সেটার ছুটি আমরা পাই না। হয়তোবা হাফ পিরিয়ড হবে, কিন্তু হাফ পিরিয়ডও হয় না আজকাল। পুজোর ছুটি 4 দিন,
ষষ্ঠীর দিন পর্যন্ত স্কুল খোলা থাকে। হ্যাঁ ব্যাপার, আমি কালকে 3টা 4টা নিয়ে যাব। ওই বিস্কুটটা জাগুন থেকে 2 দিন এনেছিলাম না বাবা? ঠিক আছে, কাল টিফিনের জন্য বেশ ভালোই লাগে খেতে, সেদিন অঙ্কিতাও বলছিল। বাবা আমি 3টে নিয়ে যাব। হ্যাঁ কি মজার, দেখো পাঁপড়গুলো। এটা ফার্স্ট টাইম ভাজলাম। অনেকগুলো ভাজা হয়ে গেছে, অমিতাভকে দিয়েছি, বেশি খাইনি, এখন তারা। অঙ্কিতার মা বৌদি মাংস দিল। পাপা এদিকে দেখো, আজকে লুচির সাথে তুমি মনে মনে ভাবছিলে, আর দেখো দিদুন দিয়েছে চিকেন। ছেলে মনে মনে ভাবছিল, ইস আজকে একদম হয়ে গেল না। বলছে আমি তো খাবো না, আমার তো আজকে সোমবার, তুমি তো খাবে। এদিকে লুচি রেডি হয়ে গেছে, আর তোমার এদিকে চিকেন, আর আজকে বাম্পার না। হাসি দেখো, রেডি হয়েছে এখন। এই যে এই ব্লাউজ পিসটা এনেছি পুরী থেকে, এটাই নিয়ে যাবো এখন পিঙ্কির মার কাছে। প্রায় 9:30 পৌনে 10টা বাজে। ইয়েটা বহু সুন্দর, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর। কাপড়টা অনেক ভালো, জানো আমি কোভিডের সময় আমি চিনি না। হ্যাঁ কলকাতার ইয়ের থেকে একটা আছে, আমি তখন ভাবিও নাই। তুমি দেখবা কাপড় মাপটা দেখবা বহুত বড়। যাক, একটা থাকলে পিঙ্ক কালারের অন্য কিছুর সাথেও পরা যায় না। আর মিষ্টিমুনির শাড়ি ব্লাউজটা তো আমি এমনি ইয়ে দিয়ে পরলাম, বানায় রাখি, দেখা যাক। কাকিমনির বাড়ি থেকে চলে এসেছি, আর এখন দেখো ডিনারটা রেডি করছি। আর আজকে রাত্রের স্পেশাল হলো লুচি আর পটল আলু দিয়ে পনির দিয়ে, আর ছেলে তো চিকেন দিয়ে খাবে। বিশাল আনন্দ, ওর মনে মনে ভাবছিল। তো আমার তো সোমবার, আমি খাবো না, আমি এই পনির তরকারি দিয়ে খেয়ে নেবো। তো ওইটাই বৌদি বলছিল তুমি তো খাবে না, বললাম আমি খাবো না, সে খেতে পারবে। তো অমিতাভটা রেডি করে দিচ্ছি, কারণ কি এখনো মিশনে শেষ হয়নি, ওদেরকে নিয়ে যাবে। তো বললাম তুমি খেয়ে নাও, তারপর ওদেরকে দিয়ে আসবে, নাহলে বসে থাকবে, দেরিও হবে, কাল আবার স্কুল আছে। তো চলো, এই দেখো আজকে রাতে ডিনার স্পেশাল হলো লুচি, আর এখানে হলো পটল আলু দিয়ে পনির দিয়ে তরকারি। তো অমিতাভটা আগে এখন ভেজে দেবো, কারণ অমিতাভ এখন আবার মিশনে গিয়ে ওদেরকে নিয়ে রেখে আসবে, যারা ভকতরা এসছে। তো দেরি আছে বলে আমি বললাম তুমি ডিনারটা করে নাও, নাহলে পরে দিয়ে আরও লেট হয়ে যাবে, কাল স্কুল আছে। ওকে দিয়ে তারপর আমাদেরটা রেডি করবো। আর ছেলের তো চিকেন আছে, সেটা বলাই নাই, এতই ওর খুশি, মনে ভাবছিল যেটা সেটাই হয়ে গেছে। চলো তেলটা গরম হয়েছে কিনা। লুচি কিন্তু ফুললে তখন গিয়ে ভালো লাগে। লুচি না ফুললে একটু ভালো লাগে না, আমার তো বিশেষ করে একেবারেই ভালো লাগে না। ওই একদম মানে ভারী ভারী হবে, সেটা ভালো লাগে না খেতে। লুচি তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো ফুলকো লুচি হবে, তখন গিয়ে খেতে মজা। অনেক দিন বাদে রাতে ডিনারে ফুলকো লুচি আর পটল আলু দিয়ে পনির দিয়ে, মানে পনির আছে পটল আলু মিলিয়ে করা হয়েছে। তো তবে একসাথে খাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু অমিতাভ আবার যাবে, দেরি হয়ে যাবে, ওটা আগে দিয়ে দিই, তারপর আমাদেরটা রেডি করব, ছেলেকে দেব, তারপর আমারটা নেব। চলো নাও গো, ফুলকো লুচি আর পনির। এই টপ পনিরটা না, বেশ পনিরগুলো বড় বড় থাকে, অনেকগুলো থাকে। খেয়ে দেখো কেমন হয়েছে।
তো একসাথে হলো না, ভেবেছিলাম একসাথে খাবো, কিন্তু এখন তো খেয়ে নাও। তো সব কাজ শেষ হলো, ফাইনালি বিছানায় আসলাম। অমিতাভ গেছে এখন আনতে, দেরি হবে, 11টার সময় শেষ হয়েছে, বললো আরো আধা ঘন্টা লাগবে, ওনারা খাওয়া দাওয়া করবেন তারপর। তো দুবারে আনা নেওয়া করতে করতে আসতে 12টা বাজবে মনে হচ্ছে, 5 মিনিট বাকি, এটা 10 মিনিট ফার্স্ট আছে। তো দেখো ব্লাউজগুলো আজকে নিয়ে এসেছি, কাকিমণি বলেছে তুমি একটু দেখে নিও পরে ফিটিং হয়েছে কিনা না। দুটো ব্লাউজ আর সাথে একটা মাপ দিয়েছিলাম, আর একটা দিয়ে এসেছি পুরীর ব্লাউজটা, আর আরও আছে ব্লাউজ, ওটা পরে দেবো, এটা করে নিক কারণ এখন পুজোর অর্ডার চলে এসেছে। তো চলো, আজকে সারাদিন বেশ ভালোই কাটলো, লাঞ্চও ভালো হলো, ডিনার তো বলতেই হয় না, পুরী মানে কি ভীষণ ভালো লাগে। তো চলো ব্লগটা শেষ করছি আজকে এখানে, আগামীকাল একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য গুড নাইট।